পৃথিবীতে অসংখ্য খারাপ স্বামী থাকলেও খারাপ বাবা নাকি একটাও নেই। যদিও এই কথাটার সাথে আমি না কখনোই পুরোপুরি একমত হতে পারিনি। কেন এটা বলছি সেটা অবশ্যই ব্লগে শেয়ার করবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ছেলের নাস্তাটা রেডি করে ফেলেছিলাম, ওকে খাইয়ে তারপর আমার ব্রেকফাস্টটা নিয়ে বসলাম। আর ব্রেকফাস্ট এখন আর আগের মতো গরম গরম খাবার খেতে পারি না, সবসময় খেতে খেতে ঠান্ডা হয়ে যায়। আর এখানে শোভনকে ডিম ভাজি করে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু আরিশের জন্য এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। আরিশকে দিনে 2 বেলা খিচুড়ি দিই আমি, মানে দুপুরে আর রাতে, তাই খুবই অল্প পরিমাণে রান্না করলে কিন্তু ওর জন্য হয়ে যায়। এরই মধ্যে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে জোহরের নামাজটাও পড়ে ফেললাম। আর লাঞ্চ করার আগে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিন কেয়ার কম্বো নিয়ে আলাপ করে ফেলি। 5টা প্রোডাক্টের ভিতরে প্রথমেই বলে ফেলি ভিটামিন সি ক্লিনজারটার ব্যাপারে। এই ক্লিনজারটা স্কিনের ভেতর থেকে ময়লা দূর করে, সেই সাথে ইনস্ট্যান্ট গ্লো দেয়। ফেস ওয়াশ করার পরই আমি ইদানিং ভিটামিন সির এই হোয়াইটেনিং সিরামটা ব্যবহার করছি। ত্বকের যে কোনো রকমের দাগ ছোপ, বয়সের ছাপ কিংবা পিগমেন্টেশন বা মেস্তার সমস্যা, সব রকমের প্রবলেম কিন্তু আস্তে আস্তে দূর হবে এই হোয়াইটেনিং সিরামটা ব্যবহারের ফলে। আমি দেখাচ্ছিলাম আমার ছেলে খামচি মেরে আমার গাল লাল করে দিয়েছে। আচ্ছা, এর পরই কিন্তু আমি ভিটামিন সির আই ক্রিমটা ইউজ করে ফেলি। আর এই আই ক্রিমটা দিয়ে আমি অনেক বেশি উপকৃত হয়েছি, কারণ আমার চোখের নিচের কালো দাগ বা ফোলা ভাব কিন্তু একদম কমে গিয়েছে। আর ভিটামিন সির এই হোয়াইটেনিং ক্রিমটার কথা তো আমি বেশ কয়েকবার আগেও ভ্লগে বলেছি, কারণ এটা আমার মোস্ট ফেভারিট স্কিন কেয়ার প্রোডাক্ট। ক্রিমটা ফেসে লাগানোর সাথে সাথেই মিশে যায় আর খুব ভালো একটা ফ্রেশনেস ফিল হয়। সবগুলো প্রোডাক্ট তোমরা ফেসবুক পেজ অজিবা বিডি থেকে পেয়ে যাবে, আর তোমাদের সুবিধার জন্য আমি ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দিব। ভাই দ্য ওয়ে, এখন তোমাদের সাথে আমার জীবনের কিছু কাহিনী শেয়ার করি। সেটা হচ্ছে, আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমি লেখক হুমায়ুন আহমেদের ভীষণ বড় ফ্যান ছিলাম। আর সম্ভবত ওনার লেখা প্রত্যেকটা বই আমার পড়া হয়ে গিয়েছে। তো কোনো একটা বইয়ে সে তার মেয়েকে লিখেছিল যে পৃথিবীতে অসংখ্য খারাপ স্বামী হয়তো থাকতে পারে, কিন্তু খারাপ বাবা একটাও নেই। আচ্ছা, তোমাদের যদি এই বইটার নাম মনে পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বইটা আরেকবার পড়ার চেষ্টা করব। পার্সোনালি আমার ফিল হয়, কোনো পুরুষ মানুষ যদি তার স্ত্রীর কাছে ভালো স্বামী হিসেবে থাকতে পারে, তাহলে সে কিন্তু এমনিতেও তার সন্তানদের কাছে ভালো বাবা হিসেবে পরিচিতি পাবে। জানি না তোমরা কারা কারা আমার এই কথার সাথে একমত হয়ে উঠবে, তবে আমার কাছে একেবারেই মনে হয় না যে খারাপ স্বামী হয়ে একজন ভালো বাবা হিসেবে স্বীকৃতি পাওয়া যাবে। কারণ একটা বাচ্চা ছোট থেকেই তার বাবা মায়ের ভালোবাসা দেখেই কিন্তু পারিবারিক বন্ধন সম্পর্কে অনেক কিছু বুঝে উঠতে পারে। বাবা মায়ের ভালোবাসার বন্ধনটাই যদি মজবুত না হয়, সেক্ষেত্রে সন্তানরা কিন্তু ছোট থেকেই নানা ধরনের মানসিক সমস্যায় ভুগতে থাকে কিংবা বিভিন্ন ধরনের ইনসিকিউরিটিতে ভুগতে থাকে। যাই হোক, ছোট থেকে আমি যেহেতু কিছুটা বই পোকা ছিলাম, তাই এসব বিষয় নিয়ে না অনেক চিন্তা ভাবনা করতাম। যদিও এখন আর সময় স্বল্পতার জন্য আগের মতো বই পড়া হয়ে ওঠে না। আসলে সময় স্বল্পতার দোষ দিয়ে লাভ নেই, আমি বলবো অলসতার কারণে বই পড়া হয়ে ওঠে না। তবে হ্যাঁ, আমার ইচ্ছা আছে আমার এই বই পড়ার হ্যাবিটটাকে আমি আবার নিজের মধ্যে নিয়ে আসবো। আমার ছেলে ইনশাল্লাহ যখন আরেকটু বড় হবে, যখন আমি আমার নিজের জন্য একটু সময় বের করতে পারবো, তখন আমি আমার এই বই পড়ার অভ্যাসটাকে আবার শুরু করার চেষ্টা করব। যাই হোক, সন্ধ্যার নাস্তা করতে করতে তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করে ফেললাম। তো নাস্তা শেষ করার পরই আমি আর শোভন আরিশকে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হয়ে গেলাম। আর ঘুরতে ঘুরতে হঠাৎ করে রাস্তার পাশে এই ঘর সাজানোর দোকানটাতে চোখ আটকে গেল। আর এই মিররটা দেখা মাত্রই আমার এত বেশি পছন্দ হয়ে গেল। আর এটা কিন্তু আমি মাত্র 1000 টাকা দিয়ে কিনেছি। আর তোমরা আমাকে জানিও যে এটার দাম কি বেশি নিয়েছে নাকি ঠিকই নিয়েছে, কারণ ঘর সাজানোর জিনিসপত্রে না আমার আইডিয়া খুবই কম। আমি সবসময় দেখা যায় অনলাইন থেকে জিনিসপত্র পারচেজ করি, তো সামনাসামনি আমি খুব একটা দামাদামি করতে পারি না। তো মিররটা কেনার পরই চলে গিয়েছিলাম আমাদের কিছু ওষুধপত্র কিনতে, আর সেখানে আরিশের জন্য টুকটাক কেনাকাটা করে ফেলেছি। আর এখানে আমি কয়েক রকমের বাদাম নিয়েছিলাম আর সিড নিয়েছিলাম, কারণ এগুলা কিন্তু আসলে হেলদি লাইফস্টাইলের জন্য অনেক বেশি দরকার। যেহেতু ছেলেকে নিয়ে বের হয়েছিলাম, তাই খুব একটা লেট করিনি, সাথে সাথেই বাসায় চলে গিয়েছিলাম। আর এখানে আসা মাত্র আমি শোভনকে বলছিলাম তাড়াতাড়ি এই মিররটা দেয়ালে লাগিয়ে দাও। আর এখানে আমি যথারীতি আমার মম ডিউটি পালন করছিলাম। মারা ঘরে থাকুক বা বাইরে থাকুক, বাচ্চার জন্য তাদের ডিউটি কিন্তু অলওয়েজই সেম। তো যাই হোক, মিররটা লাগানোর পর দেয়ালটা আমার কাছে খুবই সুন্দর লাগছিল। আর আমার এই দেয়ালে যে ছবিটা ছিল সেটা আমি আরেক দেয়ালে টানিয়ে নিয়েছিলাম। এরপর বাইরে থেকে যা কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলাম সব সুন্দর করে ফ্রিজে অর্গানাইজড ভাবে রেখে দিচ্ছিলাম। আর এখানে আমি শোভনকে দেখাচ্ছিলাম যে আরিশের জন্য খাওয়ার ডিম আর আমাদের খাওয়ার ডিম একদমই আলাদা। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।